বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি 1 কিলো মাংস। এই মাংসটাকে দিয়ে এখানে দুটো লেগ পিস আছে বড়, আর মাংসটাকে একটুখানি ছোট করে কেটে নিয়েছি। এই যে এরকম করে এই মাংসটাকে দিয়ে, আর এখানে রেখেছি এই কাজু বাদাম আর কিছুটা কিশমিশ দেবো এর মধ্যে। এইটা দিয়ে আজকের এই মুরগির মাংসটাকে কাজু বাটা কষা করে দেখাবো। এই মুরগির মাংসটাকে এখানে রেখেছি আমি একটা পাতিলেবুর রস। এই রসটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে এটাকে ভালো করে আমি এটার সঙ্গে মিশিয়ে নেবো। এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ রেখে দেবো। এই কাজু বাটা দিয়ে মুরগির মাংস কষা খুব ভালো লাগে খেতে বন্ধুরা। এভাবে এটাকে আমি ম্যারিনেট করা হয়ে গেলে এভাবে এটাকে আমি রেখে দেবো, কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আমি এভাবে মশলাটাকে এখন তৈরি করে নেব। এখানে রেখেছি আমি দুটো বড় পেঁয়াজ কেটে রেখেছি এইভাবে। এখানে 4টে কাঁচা লঙ্কা, আর এখানে রেখেছি কিছুটা আদা। এই পেঁয়াজগুলোকে আমি এখন এই মিক্সারটার মধ্যে দিয়ে দেবো। মিক্সারটার মধ্যে দিয়ে এই সবগুলোকে দিয়ে একবারে এটাকে আমি ব্লেন্ড করে নেব মশলাটাকে ভালো করে। এই যে রেখেছি, এটাকে আমি এখন এটাকে ঢাকা দিয়ে এটাকে আমি ঢাকনাটা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর এখানে রেখেছি একটা রসুন কুচানো। মাংসটাকে প্রথমে ফোড়নের উপরে দিয়ে তারপরে রসুনটার মধ্যে দিয়ে দেবো, তাহলে বেশ গন্ধটা ফ্লেভারটা খুব ভালো আসবে। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন এখানে আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা জিরে রেখেছি কিছুটা, এটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে এখানে তেজপাতা ছেড়ে রেখেছি, এটাকে দিয়ে দেবো। দিয়ে এখানে ম্যারিনেট করা মাংসটাকে আস্তে আস্তে দিয়ে দেবো আমি তেলের মধ্যে। দিয়ে এখানে চিনি রেখেছি একটা রসুন, ওই রসুনটাকে এর মধ্যে দিয়ে দেবো। ওটার মধ্যে দিয়ে ভালো করে এটার সঙ্গে কষিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে মাংসটিতে এই মিক্সিতে পেস্ট করা মশলাটাকে দিয়ে দেবো। এখানে ছিল আদা, কাঁচা লঙ্কা আর ছিল পেঁয়াজ। এটাকে দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি একটু বেশি করে দিতে হবে কাজু বাদামটা, কিশমিশটাতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব আমি। মশলা দিয়ে মাংসটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা রাখতেও পারেন। আমার একটু কালারটা বেশ ভালো লাগে, এই জন্য আমি হলুদটা দিই এই জন্য। আর এর মধ্যে আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা খাই না, ওটা খেলে খুব গ্যাসের সমস্যা, তো এই জন্য। এবার এর মধ্যে আমি একটা টমেটো পিউরি দিয়ে দেবো। টমেটো পিউরিটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আমি। কষানোর পরে দিয়ে দেবো ওখানে রেখেছি আমি কাজু বাদাম আর কিশমিশ পেস্ট করে রেখেছি, ওটাকে দিয়ে দেবো এর মধ্যে। একা ফোন ধরে ভিডিওগুলো করি তো বন্ধুরা, এখানে সব কিছু দেখানো যায় না, সব কিছু দেখাতে পারি না। এখানে কাজু বাদামের পেস্টটা করে রেখেছি, এটা এবার আমি এই কড়াইয়ের মধ্যে এই মাংসটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই কৌটাটা ধোয়া
সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, বেশি জল দেওয়া লাগবে না। এভাবে এটাকে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো এই মিক্সিটা ধোয়া কিছুটা সামান্য একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমার এটা তৈরি হয়ে যাবে। এটা তো কষা মতো হবে, এটা বেশি ঝোল হবে না। এভাবে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মাংসটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো, এখানে রেখেছি আমি কিছুটা ধনে পাতা রেখেছি, ধনে পাতাটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে। কাজু বাটা দিয়ে চিকেন কষা লাগবে না বন্ধুরা, খেতে দারুণ লাগবে একদম। মাংসটা আমার হয়ে গেছে, মাংসটাকে আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে কাজু বাটা দিয়ে এইভাবে চিকেনটাকে বানিয়েছি। এইভাবে আপনারা বানাবেন, এইভাবে বানিয়ে খাবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।